দয়াল হামিদ চান দয়া করে চরণ করো দান, দয়াল হামিদ চান। হায় হায় জীবন আমার ধন্য হলো, ধন্য হলো তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল হামিদ চান দয়া করে চরণ। হায় এ জীবনে কত জায়গায় কত খালে তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না। আরে এ জীবনে যত জায়গায় যত তোমার মতো মুর্শিদ কেবলা কোথা। মায়ার নজর দিও আমায়, মায়ার নজর আমায় তুমি আমার বাবা জান, দয়া করে চরণ দান, দয়াল হামিদ চান দয়া করে চরণ। জীবন আমার ধন্য, হাত দেন, জীবন আমার ধন্য হলো, জীবন আমার হলো তুমি আমার বাবা জান, দয়া কর চরণ করো দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ। তো ভাই সামনে যে জীবনে যত জায়গায় যত খালে তোমার মতো মুর্শিদ কেউ কোথাও না। দয়ার নজর দিও আমায়, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ নাল, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ। আয় মোরা খাবায় মোশাহাদা তোমার তো তুলনা নাই, এমন মোরা খাবায় আমি কোথাও। মোরা খাবা মোশাহাদা তোমার তো তুলনা, এমন মোরা খাবায় আমি কোনো জায়গায়। আল্লাহ রাসূলের প্রেমে, আল্লাহ রাসূলের প্রেমে সবাই পাগল হয়ে যান, দয়া করে চরণ দান, দয়াল হামিদ চান দয়া করে চরণ কর। বলো না জীবন আমার ধন্য হলো, ধন্য হলো তুমি আমার বাবা জান, দয়া করে চরণ দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ। হায় মোরা কাবায় কাঁদো তুমি নবী নবী, আশেকদের চোখের পানিতে বুকু যায় গো। মোরা কাবায় কাঁদো তুমি নবী, আশেকদের চোখের পানিতে বুকু যায় গো। ওই সময় অনেক আশেক, ওই সময় অনেক আশেক নবীর দিদার পেয়ে যান, দয়া করে চরণ করো দান, দয়া মুর্শিদ চান দয়া করে চরণ করো। আয় ওলিউল্লাহ গুনাহ বেশ যাওয়ার কোনো যায়, কি করিব কোথায় যাব চরণেতে দিও ঠাই। আমরা যে সবার গুনাহ বেশি যাওয়ার, কি করিব কোথায় যাব চরণেতে। আমি অপমান হইলে, অপমান হইলে তোমার কি বাঁচবে সম্মান, দয়া দান, দয়া মুর্শিদ চান দয়া করে চরণ করো। জীবন আমার ধন্য হলো, হলো তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়া হামিদ চান দয়া করে চরণ। মুর্শিদের দরবারে এমনি দৌড়াই না, মহিলা আসছে আপেল নিয়ে, আল্লাহর ওলির দরবারে আপেল নিয়ে আসছে। আপেলের এক পাশ লাল আর এক পাশ খয়েরি, সামনে রাইখা হুজুরের সামনে রাইখা
মহিলা খানকা শরীফের বাইরে দাঁড়ায় রইছে। অনেকগুলো আলেম হুজুর কেবলার সামনে। হুজুর কেবলা আপেলটারে 2 টুকরা করলেন। মহিলা 2 টুকরা আপেল নিয়ে বাড়িতে চলে যায়। আলেমরা বলে বাজান গো, মহিলা জিগাইল কি, আপনি উত্তর দিলেন কি? হায় হায় আল্লাহর ওলি মাতাম্মা রহমাতুল্লাহ মাদ্দাজিল্লুহুল আলী তিনি বলতেছেন, ও আলেমরা, মহিলা আমাকে আপেল দিয়া প্রশ্ন করেছে, লজ্জা শরমের প্রশ্ন, এই জন্য মুখে বলে নাই, আমারে আপেল দিয়া প্রশ্ন করেছে। আমিও লজ্জা দিতে গেলাম না, আমিও আপেল দিয়া তারে উত্তর দিয়ে দিলাম। আলেমরা কয় বাজার, আমরা আপনার মুরিদ ছাত্র, আমাদেরকে শিক্ষা দেওয়া লাগবে। হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহি কয়, মহিলা আমারে প্রশ্ন করেছে আপেল দিয়া, আপেলের একটা পাশ হইল লাল আর একটা পাশ হইল খয়েরি। আমাকে মহিলা প্রশ্ন করেছেন, হুজুর আমাদের যখন মাসিক হয় আমরা তো জানি রক্তের মতো যখন লাল যখন থাকে 100% ঋতুস্রাব, হাদিস 100% আমাদের মাসিক, এই সময় নামাজ পড়া যাবে না, এটা আমরা জানি। কিন্তু লাল কালারটা যদি খয়েরি কালার হয়ে যায় তাইলে কি আমরা নামাজ পড়তে পারবো নি? আমি মহিলা যেহেতু মুখে কয় নাই, আমিও মুখে উত্তর না দিয়া আমি ওইটার 2 ভাগ করে দিলাম। মহিলা উত্তর পাওয়া গেছে। আলেমরা উত্তরটা কি পাইলো? কয় আমি যখন আপেলটা ফিরে দিলাম, আপেলের ভিতরে লালও নাই খয়েরিও নাই, শুধু সাদা কালার। আমি মহিলারে বুঝাই দিলাম, যখন তোমার কালারটা এইরকম সাদা না হবে ততক্ষণ মাসিক মনে করবে। চিল্লাকে মারহাবা বলে যাওয়া যায় না। আল্লাহর ওলির দরবারে এমনি গড়ি নিবে না। শুধু তাই নয়, সামনে যাইতেছি কিন্তু আমি আল্লাহর ওলির কাছে এক পাগলায় প্রশ্ন করল, আমার মতো কম বুঝুনিয়া পাগল, হুজুর যেই মানুষটা আল্লাহর জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না, আল্লাহরে ভয় করে না, মৃত্যু জিনিস খায়, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, সত্যকে পছন্দ করে না, ফেতনাকে ভালোবাসে, এই ব্যাপারে আপনার অভিমত কি? হুজুরকে আলেম বাবারা প্রশ্নের উত্তর দিয়ে দাও। কয় বাজান এইটার কি উত্তর দিব? আমরা যেটা বুঝছি কই, কয় বলো। কয় এই লোকটা 100% জাহান্নামী, যেহেতু আল্লাহরে ভয় করে না, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না, মৃত্যু জিনিস বক্ষণ করে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, ফেতনাকে ভালোবাসে, সত্যকেও পছন্দ করে, এই লোক তো কোনোদিন জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। আল্লাহর ওলি কয় এই পাগলটা 1 নম্বরের জান্নাতি। বাজান বুঝাইয়া দেন। বাজান বুঝানো শুরু করছে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আর এক আল্লাহর ওলি, আর এক আল্লাহর ওলি, হায় হায় 6 বছরের আল্লাহর ওলি, হায় হায় ইমাম, আরে ইমাম না, হায় হায় ভুলে গেলাম নামটা, বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি, তার স্ত্রী জুবায়দা, যিনি লোহিত সাগর থেকে হাজী সাহেবদের আরাফাতের ময়দানে পানি আনার জন্য, পানি ঢুকানোর জন্য নহর করেছে, যেটাকে নহরে জুবায়দা বলে। এই জুবায়দা যার নাম, ওই মহিলাটা জান্নাতি মহিলা, কোনো সন্দেহ আমি অন্তত করি না। কারণ হাজী সাহেবদের আগে পানি ছিল না, লাইনের পানি ছিল না, সরকারি পানি ছিল না। লোহিত সাগর থেকে বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহির স্ত্রীটা পানির ব্যবহার করেছেন, পানির ব্যবস্থা করেছেন। ও স্বামী স্ত্রীর ঝগড়া লাগিয়া গেছে। ঝগড়া লাগার পরে ইমাম ঝগড়া লাগার পরে বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি কয়, এই বেডি, তুই আমার সাথে এত ঝগড়া করস, এত আমার সাথে তর্ক করিস, যা তুই বিনা তালাকে তালাক, তুই তালাক, তোরে আমি তালাক দিয়ে দিলাম। হায় হায় মা জুবায়দা কয়, আমি যদি তালাক প্রাপ্ত হই তাইলে তুই বেটা জাহান্নামী, আমি তালাক হইলে তুই জাহান্নামী। তুই প্যাস মোটামুটি নাচ বড় বাদশার বউ আর বাদশা নিজে, বাদশা হারুনুর রশিদ ওই জামানার পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চার একজন। বউরা কইছে তুই তালাক, আর বউ কইছে আমি যদি তালাক হই তাই তুই জাহান্নামী। এখন সারা ঢাকার হুজুর গো খুঁজছে, কারণ বাদশা ডাকছে, আলেমরা আসছে, কই দেখো তোমাদের আম্মা জানের সাথে আমার ঝগড়া লাগছে, ঝগড়া লাগিয়া আমি কইছি তুমি তালাক, হ্যাঁ কইছে আমি যদি তালাক হই তাইলে তুমি জাহান্নামী। এখন আমি যদি জান্নাতি প্রমাণ করতে না পারি তাইলে তো তালাক হইয়া যাইব, আর আমি তো মনে হয় জাহান্নামী হইয়া যাইব। এখন এইটার উত্তরটা কি? আলেমরা কয় এইটা আমরা কি উত্তর দিতাম? আমনে জান্নাতি না জাহান্নামী এইটা আমরা কেমনে কমো? একজন ছোট্ট বয়সের
বছরের একজন আল্লাহর ওলি, যিনি মায়ের পেটে 2 বছর ছিলেন। মায়ের পেটে কয় বছর? মায়ের পেটে যিনি 2 বছর ছিলেন, পৃথিবীতে আসার আগে আম্মা জানের পেট মোবারকে 24 মাস ছিলেন। ওই 6 বছরের আল্লাহর ওলি। সব আলেমরা মাথা নিচু কইরা দেখছে, এটার জবাব নাই হুজুর, কিছু মনে করবেন না, মারতে পারেন, কাটতে পারেন, জবাই করতে পারেন, শুলে চড়াইতে পারেন, আমাদেরকে যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু এটার জবাব আমরা কি দেব? আপনি জান্নাতি যদি প্রমাণ করতে পারেন তাহলে তালাক হবে না, আর যদি আপনি জাহান্নামী, আর তালাক যদি আপনি যদি জান্নাতি প্রমাণ করতে না পারেন তাইলে আম্মা জান তালাক হয়ে যাবে, আর কোনো দিন আপনার আর আম্মা জানের সংসার হবে না। হায় হায়, সবাই বলল এইটার ফয়সালাটা কি? ফয়সালার জন্য একজন বলে দিল, যাও অমুক জায়গায় একজন বড় আল্লাহর ওলি আছে, হুজুরের কাছে গেলে একটা সমাধান হয়ে যাও। ওই পিচ্ছি 6 বছরের বাচ্চা দেখে বলে, সব আলেমরা পারে নাই, আমাকে যদি অনুমতি দেন, আমাকে যদি আপনি অনুমতি প্রদান করেন, তাইলে এইটার জবাব আমার কাছে আছে। মারহাবা কি জোরে বলা যায় না? এখন আলেমরা যে শেষছে, কারণ এতগুলি আলেম, একটা রাজদরবারের আলেম তো কার লগে যাইবা? নাজমুল কই যাও হুজুর সার মুখে এত এত সুন্দর পরিবেশকে আর দিতারছেন নি আপনি? সহসা দেখেন তো কারবারটা। বহুদিন পর আইলাম আমার দরবারে, কথা কয় না? বহুদিন পর আইলাম আমাদের দরবারে, কথা কয় না? কথা কয় না? মুর্শিদ বইলা আমার ঘুম আসে না নয়নে, বাজান বইলা আমাদের ঘুম আসে না আমাদের বলি বাগবাজান কেমো, আমাকে বলি বাগো বাবাজান কেমো। হামিদ বইলা আমার ঘুম আসে না নয়নে, আরে হামিদ বইলা আমার ঘুম আসে না নয়নে, আমাকে বলি বাগ দয়াল কেমনে, আমাকে বলি বাগ বাজাল। হ্যাঁ, একটু ব্যতিক্রম কিছু হয়ে যাক আজকে। আমি যেমন করবো হাত আপনার এমন করব। মোরশেদ বইলা হাত দেখান হাসে না নয়নে, বলো মোরশেদ বইলা মানে ঘুম হাসে না। হাত দেখা যাইতে, আমি দেখাইতেছি না, হাত তোলেন। আবার মোরশেদ বইলা মার ঘুম আসে না নয়নে, আরে হামিদ বইলা মার ঘুম আসে না নয়নে, আমারে বলি বাগো মোরশেদ কেমনে, আমারে বলি বাগো দয়াল কেমন। হাত নামান। আমারে বলি বাগ দয়াল কেমনে, তোমায় আমি ভালোবাসি পাগলের বাজান গো, মনে হইলে চোখের পানি জড়ে গো তখন, তোমায় আমি ভালোবাসি পাগলের বাজান গো, মনে হইলে চোখের পানি আসে গো তখন। হায় মগবাজারের মানুষ যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে, এ এলাকার লোক যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবন, আমাকে বলি বাগো আমি চান কে
মনে আমাকে বলিবা গো হামিদ চান কে মনে তোমাকে হারানোর ব্যথা মনে রাতের দিন ও বাবা বলিনি বলবো না গো আমি চান তোমায় কখনো তোমাকে হারানোর ব্যথা মনে রাতের দিন হায় হায় বাবা ভুলিনি ভুলবো না গো বাজান তোমায় কখনো দিন কবে জানি আসবে সে দিন চুমা খাবো চরণে কবে জানি আসবে সে দিন চুমা খাবো চরণে আমাকে বলিবা গো দয়াল কে মনে হামিদ হামিদ বইলায়া মন ঘুমাসে না নয়নে হামিদ হামিদ বইলায়া মন ঘুমাসে না নয়নে আমাকে বলিবা গো বাজাল কে মনে আমাকে বলিবা গো মুর্শিদ কে মনে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আয়োরে আমি মুর্শিদ প্রেমে অনেক শান্তি পাই মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না ওরে আমি যার প্রেমেতে বুইড়া হইলাম সাই আমি যার প্রেমেতে বুইড়া হইলাম অনেকগুলো ওয়াজ আমার সামনে অনেকগুলো ওয়াজ এদিকে মেরাজের আলোচনা একটু করা লাগে মাসটা শুরু হয়েছে আমার নবীজিকে আমার জিব্রাইলকে আল্লাহ বললেন বন্ধুর জন্য পাগড়ি মুবারক বানায় রাখছি এইটা এই পাগড়ি মুবারকটা তুমি আমার বন্ধুরে পড়ায়া আমার বাড়িতে নিয়ে আসবা জিব্রাইল পাগড়ি আনার জন্য গেছেন যায় দেখতেছেন 40,000 ফেরেশতা পাগড়ি মুবারকের মালিকের এখনো দেখে নাই পাগড়ি মুবারকের মালিকের এখনো দেখে নাই 40,000 ফেরেশতা পাগড়ি মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মিলাদ কিয়াম করতেছেন জিব্রাইল পাগড়ি মুবারক নিবেন ফেরেশতা 40,000 মিছিল করতেছেন এই পাগড়ি মুবারক নিতে দেওয়া হবে না জিব্রাইলকে কারণ কি পাগড়ি মুবারকের মালিকের কোনোদিন দেখি নাই পাগড়ি মুবারক দেখা যদি এত ভালো লাগে তাইলে যিনি এই পাগড়ি মুবারক পরবেন তাকে না জানি দেখতে কত ভালো লাগবে সুবহানাল্লাহ জোরে বলা যায় আয় জিন্দাবাদ ওয়াজ বাকি রইল মেরাজের ওয়াজ বাকি রইল নবী হেফাজতের কথাও বাকি রইল মুর্শিদ কেবলার কথা শুরু করছিলাম তাও শেষ হবে না নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস একটু না বললে হক আদায় হয় না সেই তো একটু বলা লাগে কিন্তু আপনাদেরও এমন ভাবে আজকের বসা যেটা এই শুকুর আদায় করা সম্ভব হবে না আজকের বসাটা সব দিনের মতো নয় আজকের বসাটা সব দিনের বসার মতো নয় আজকের বসা সরাসরি হামিদ চান্দে এই মাহফিলের দিকে নজর করে রেখেছেন সুবহানাল্লাহ জোরে কান্নে দাও ওই হামিদ চান্দের নামে
গাউসিয়া, হামিদিয়া, হাফিজিয়া, সুন্নিয়া, দাখিল মাদ্রাসা। গাউসিয়া, হামিদিয়া, হাফিজিয়া, সুন্নিয়া, দাখিল মাদ্রাসার সালানা জলসা। 1 বছর পরে আবার আপনাদেরকে পাওয়া যাবে। মাসিক মাহফিলে, সাপ্তাহিক মাহফিলে সবাই আসতে পারি না, কিন্তু বছরে তো একবার হাজিরা দিতে পারি, ঠিক কিনা? তা আমি ওয়াজ যেখানে সেখানে থাক, আপনারা যদি কন হুজুর যেই কয় ঘন্টা লাগে শোনায় যান, শোনায় যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সব আলেমদেরকে নাক কানে খত দিয়া পিচ্ছি 6 বছরের কয় উত্তর আমি জানি। যে মা জুবায়দার ছেলে 16 বছর বাবার দরবারে কম সিরা কম্বল পইরা গেছে, মন্ত্রীরা কয় হুজুর ইজ্জতের নাই কিছু। কয় কেন? আপনার ছেলে কি এই সিরা কম্বল পইরা আসতে পারে রাজদরবারে? ডাক দিছে, বাবা তুমি কি আমার রাজদরবারে এইভাবে আসতে পারো? তো ছেলে বলতেছে, মা জুবায়দার পেটে যেই বাচ্চাটা হয়েছে, আব্বা আমি এইভাবে আসাতে কি আপনার ইজ্জত হানি হয়ে গেছে? হ্যাঁ অবশ্যই, যখনই আসো ফিটফাট হয়ে রাজ পোশাক পরে আসবা, এইভাবে আর আসবা না। বাচ্চাটাকে, আব্বা থেকে আমি বের হয়ে যাই, আমি এই কোরআন শরীফ জিল নিয়ে যাই, আর এই হাতের আংটিটা আমি মারা গেলে এটা বিক্রি করে কাফনের কাপড় কিনে আমাকে মাটি দিবে, আমি চলে যাই। বাবা মনে করছে যত ছোট্ট মানুষ এটা এমনি বলতেছে, এই মোটামুটি চৌরাস্তা যায় আবার ঘরে ফিরে আইব, কথা কন না কা। কিন্তু সে চলে যাওয়ার আগে গেটের মধ্যে বৈশাখায়, পাখি ও হারুনুর রশিদ বাদশার রাজদরবারের গাছের পাখি, আমার হাতে আইসা বসো না। রাজদরবারের গাছের পাখি, যারে মন্ত্রীরা কয় এটা এই আপনার ইজ্জত রাখবে না, এই ছেলে এই পোশাক পইরা কি আপনার দরবারে আসতে পারে? সে ওই বাচ্চা গেটের মধ্যে যায়, একা পাখি ও পাখি তুমি আমার হাতে আইসা বসো। বাচ্চা হারুনুর রশিদও দেখতেছেন, মন্ত্রীরা এমপিরাও দেখতেছেন, ডাকতে দেরি, গাছের পাখি 16 বছরের বাবুর হাতের মধ্যে আইসা বসতে দেরি নাই। তো এইটা বইলা পাখি যখন আসছে তখন কিছুক্ষণ বসার পরে বাচ্চা হারুনি বলেছেন, আমি তালাক হইলে তুই জাহান্নামী। ওই মার পেটে এই ছেলেটা হয়েছে। এই ছেলে বলতেছেন, বাবা আমি চলে যাই। পাখি তুমি যেই ডাল থেকে এসছি না ওই ডালে আবার চলে যাও, আমার এখন আর দরকার নাই। এক জিল কোরআন শরীফ নিয়ে আর আংটি নিয়ে তিনি চলে গেলেন মিশরের রাস্তার কিনারে বসে শুক্রবার সকালে কোরআন তেলাওয়াত করতেছে, করুণ সুরে চমৎকার তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখ আল্লাহর ওলিকে, আব্বা তোমার বাড়ি কই? রাস্তার কিনারে তো কাউকে কোরআন তেলাওয়াত করতে দেখি নাই। কই আমি কোরআন তেলাওয়াতও করি, আল্লাহকেও খুঁজি আর রসুলকেও খুঁজি, আর আমি কোরআন তেলাওয়াত করতেছি, মানুষ এসে জিজ্ঞাসা করবে আমি একটু কাজের সন্ধানে আসছি। বাবা আমার একটু রাজমিস্ত্রির কাজ করা লাগবে, তুমি কি কাজ জানো? হ্যাঁ আমি জানি তো এই কাজ। তাই তোমার মায়নাটা কত দিতে হবে? 1 টাকা 6 পয়সা, কিন্তু এক শর্ত আছে। শর্ত কি? আজান দিলে আমাকে নামাজের সময় দিতে হবে, আর আমি কাজ কম করলেও 1 টাকা 6 পয়সা দিতে হবে, বেশি করলেও বেশি টাকা দেওয়া যাবে না। এই শর্ত যদি রাজি হন তাইলে আমি কাজে যাইতে রাজি আছি। আল্লাহর ওলি কয় এইরকম কামলা তো আর ভাই নেই। আজান দিলে হ্যাঁ নামাজের সময় দিতে হইব, আর কাম বেশি করলো টাকা বেশি দেওয়া যাইব না, কম করলো পুরাটাই দিতে হইব। যাক নিয়া দেহি, কারণ আমার ফুলে গন্ধ যাহা, হ্যাঁ অন্য কোনো দেহি বহুত রাজমিস্ত্রি দেখছি এইটার ফুলের গ্যারান্ডা কেমন দেখলেই নিয়ে গেছে। এখন একদিনের তার 5টার সময় বিদায়, আসরের পর একাশে 4 জনের কাজ করছে। এখন মালিক কয় বাবা অনেক খুশি হয়েছি, আপনি একটু টাকা বেশি করেন। শর্ত ছিল
কাজ বেশি করলো 1 টাকা 6 পয়সা, কম করলো 1 টাকা 6 পয়সা। আপনারে ধন্যবাদ নামাজের সময় দেওয়ার জন্য। তাই ঠিক আছে, বিল দিয়ে দিছে, মনে মনে খেয়াল করছে কাজ তো পুরা শেষ হয় নাই, এইরকম কামলাই তো দরকার। একলা যদি 4 জনের কাম করে, কিন্তু খুঁজছে পরের দিন আর পায় নাই। বাদশাহ হারুনুর রশিদের ছেলে রহমতুল্লাহি আলাইহি কাজ করে 1 টাকা 6 পয়সা দিয়া মাল সামান 1 সপ্তাহের জন্য খাওয়ার জিনিস কিনে তিনি ফকির মিসকিনদের দান করে দিয়ে এরপরে নিজের জন্য যতটুকু লাগে ততটুকু নিয়ে জংলায় চলে গেছে। 1 সপ্তাহ আর তারে পায় নাই। শেষ পর্যন্ত 1 সপ্তাহ পরে তিনি খুঁজতেছেন আল্লাহর ওলি, আয়া দেখতেছেন শুক্রবার, আবার তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। ওয়াতাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম من خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى يا আব্বা তোমার দিয়ে আর পাই না। কই আমি তো শুধু কাজ করি না। কি কাজ মানে? 1 সপ্তাহ একদিন করি, মাল সামানা কিনে 1 সপ্তাহের জন্য আমি চলে যাই আমার জায়গায় আল্লাহকে খুঁজতে, রসুলকে খুঁজতে, আবার খানা শেষ হইলে আবার আসি। তা আজকে কি একটু করতে পারবা? মায়না কি বাড়ছে? কয় না, আগের মায়না দিলেই চলবো, শর্ত কিন্তু ওইরা আজান দিলে নামাজ পড়তে দিতে হইব। কাজ কম করলো 1 টাকা 6 পয়সা, কাম বেশি করলো বেশি দেওয়া যাইব না। এখন হুজুরে কয় একজনে 2 জনের কর্তারে, কিন্তু 4 জনেরটা আজকে সে 4 জনের কাজ কেমনে করে এইটা আমি আজকে দেখবো। তা পাগলারে কাজে দিয়া হুজুরে এই বেড়ার ফাঁক দিয়া, কপাটের ফাঁক দিয়া ছায়া রইছে। দেখতেছেন একটা ব্যতিক্রম ঘটনা, শুনবেন। ওদিকে মা জোবায়দা যেন তালাক না হয়, বাদশাহ হারুনুর রশিদ যেন জান্নাতি হয়, এই জন্য সব আলেমরা চুপ হয়ে গেল, পারুন না। আর 6 বছরের পিচ্চি কয় আমার কাছে জবাব আছে। আর একটা প্রশ্ন রয়ে গেছে, আল্লাহরে ভয় করে না, ফেতনাকে ভালোবাসে, সত্যকে অপছন্দ করে, জান্নাত চায় না, জাহান্নামরে ভয় করে না, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে। মুরিদ আলেমরা কয় হুজুর এই লোক জাহান্নামী, মুর্শিদ কাবলায় কয় এই পাগলায় জান্নাতি।